যে করেই হোক আমার এই বাচ্চাটাকে সাহায্য করা উচিত, নয়তো এই ছোট্ট বাচ্চাটির মন খারাপ হয়ে যাবে। রূপপুর নামে ছোট্ট একটি গ্রামে মিনা ও টুম্পা নামে দুই বোন তার মায়ের সাথে বসবাস করত। তারা যেই গ্রামে থাকতো সেই গ্রামে একটি মাত্র মুদি দোকান ছিল। বাজার বেশ দূরে থাকার কারণে জন্টু বাঘ দোকানদার এই সুযোগে নিত। জন্টু বাঘ ছিল লোভী ও দুষ্ট প্রকৃতির বাঘ। জন্টু বাঘ জিনিসের দাম বেশি বেশি নিত। মা, ও মা, মা, আমাকে 10টা টাকা দাও না মা, আমাকে 10টা টাকা দিবে মা? কেন রে মিনা, তুই টাকা দিয়ে কি করবি? মা, দোকান থেকে কিছু একটা কিনে নিয়ে খেয়ে আসি। মা, ও মা, দাও না মা টাকা। মিনা, এখন কোনো টাকা হবে না, যা তো মিনা এখন এখান থেকে। মা, ও মা, মা দাও না মা টাকা। মা, তুমি টাকা না দিলে আমি কিছুই খাবো না। মা, বোন তো অনেক মন খারাপ করছে, দাও না মা ওকে টাকা। টুম্পার কথায় তার মা শেফালি মিনাকে 20 টাকা দেয়। শোন মিনা, তোকে আমি 20 টাকা দিলাম, এখান থেকে তুই 10 টাকা খাবি আর 10 টাকা ফেরত নিয়ে আসবি। এরপর খুশি মনে মিনা সেখান থেকে টাকা নিয়ে চলে যায়। আরে বাঘ মামা, আমাকে 1 কেজি ডাল আর একটা বিস্কিটের প্যাকেট দাও তো। এই নাও, 1 কেজি ডাল আর একটা বিস্কিটের প্যাকেট। আরে মিসকে, এখন দে তো, আমাকে 100 টাকা দে। আরে কি বলো বাঘ মামা, বিস্কিটের দাম তো 20 টাকা আর ডালের দাম তো 50 টাকা, সব মিলিয়ে 70 টাকা হয়, তোমাকে আমি 100 টাকা কেন দিব? দেখ মিসকে, শহর থেকে আমার এসব আনতে অনেক টাকা খরচ হয়, তুই আমাকে 100 টাকাই দে। তুই যদি আমার সদাই এত দাম দিয়ে নিতে না পারিস তাহলে আমার সদাই তোকে নিতে হবে না মিসকে। আমার দোকান থেকে তোমাকে বাজার নিতে হলে দাম দিয়েই নিতে হবে। গ্রামের আশেপাশে কোনো দোকান না থাকায় মিসকে শিয়াল বেশি টাকা দাম দিয়েই বাজার কিনে, আর মিসকে শিয়াল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মিনা সেই দোকানেই আসে। বাঘ কাকু, আমাকে একটা চকলেট দাও তো। ছোট বাচ্চা, একে ভালোই ঠকানো যাবে। এই নাও তোমার চকলেট, আর তুমি আমাকে টাকা দাও। কাকু, এবার তুমি আমার টাকা ফেরত দাও। কেন? টাকা ফেরত দিব কেন? এই চকলেটের দাম তো 20 টাকাই। এই কথা শুনে মিনা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। দোকানদার কাকু যে বলল চকলেটের দাম 20 টাকা, কিন্তু মা তো আমাকে বলেছে 10 টাকার চকলেট কিনতে আর 10 টাকা ফেরত নিয়ে যেতে। 10 টাকা না নিয়ে গেলে তো মা আমাকে অনেক বকা দিবে। এখন আমি কি যে করি? এই সব কথা ভাবতে ভাবতে মিনা চকলেট নিয়ে বাড়ি ফিরে আসে। আর মিনা টাকা ফেরত নিয়ে না আসার কারণে শেফালি শিয়ালিনী মিনাকে অনেক বকাবকি করে। 5 টাকার চকলেট তুই 20 টাকা দিয়ে কিনে এনেছিস, আর এমনি অভাবের সংসার, তুই টাকা ফেরত আনিসনি কেন? মিনা, তোকে কি দোকানদার টাকা ফেরত দেয়নি? না মা, বাঘ কাকু তো 20 টাকাই নিয়েছে, টাকা ফেরত দেয়নি মা। কতবার তোকে বলেছি ওই দোকানে যাবি না, ওই বাঘ তো দোকানদার না, ওই বাঘ হলো ডাকাত, দোকানের সবকিছুর দাম দ্বিগুণ হারে নেয়। এরকম অসৎ ব্যবসায়ী দোকানদার আমি জীবনেও দেখিনি। আর মিনা, তুই আজকের পর থেকে ওই দোকানে কখনোই যাবি না, আর তোর চকলেট খাওয়া বন্ধ আজ থেকে, বুঝেছিস? এই কথা বলে শেফালি শিয়ালিনী মিনাকে অনেক বকাবকি করে আর সেখান থেকে চলে যায়। আর মিনাও কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। মা,
আজ আমাকে কত বকা দিল। আমার আর কখনো চকলেট খাওয়া হবে না। বাবা বেঁচে থাকতে আমাকে কত চকলেট কিনে এনে খাওয়াতো। আমার তো চকলেট অনেক পছন্দ। বাঘ কাকু অনেক খারাপ। বাচ্চাদের কাছ থেকে কেউ এত বেশি টাকা নেয়? যদি এমন হতো, চকলেট থেকে চকলেটের গাছ হতো, তাহলে কত ভালো হতো। আমি বরং আমার এই চকলেটটা মাটিতে রোপণ করি। বীজ থেকে যদি চারা গাছ হয়, তাহলে চকলেট থেকে চকলেটের গাছও হবে। এই সব ভেবে মিনা সেখানে মাটি খুঁড়ে চকলেটটি রোপণ করে আর সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। মিনার এইসব ঘটনা আড়াল থেকে দাঁড়িয়ে একটি পরী দেখছিল। আমার এই বাচ্চাটিকে সাহায্য করা উচিত। বাচ্চাটি সত্যি চকলেটের জন্য অনেক কষ্ট পাচ্ছে। আমি এই ছোট্ট বাচ্চাটিকে সাহায্য করব। পরের দিন মিনা আবার সেই জায়গায় আসে যেখানে মিনা চকলেটটি রোপণ করেছিল। মিনা সেখানে এসে অবাক হয়ে যায়, কারণ মিনা যেখানে চকলেটটি রোপণ করেছিল সেখানে একটি চারা গাছ হয়েছে। মিনা, তুই তো সত্যিই বলেছিলি। চল মিনা, আমরা এই চারা গাছটায় পানি দেই। এরপর তারা দুই বোন মিলে সেই চারা গাছটার অনেক যত্ন করতে লাগলো। কিছুদিনের মধ্যে সেই চারা গাছটি অনেক বড় হয়ে যায় আর সেই গাছটিতে অনেক রকমের চকলেট ধরেছে। এই সব দেখে মিনা ও টুম্পা অনেক খুশি হয়। আপু, আজ না আমি অনেক খুশি, কারণ আমি এই চকলেটের গাছ থেকে প্রতিদিন চকলেট খেতে পারবো। হ্যাঁ রে মিনা, এখন থেকে শুধু তুই না, এই গাছ থেকে গ্রামের সকল বাচ্চারা ফ্রিতে চকলেট খেতে পারবে। আর হ্যাঁ মিনা, তোকে না আর চকলেটের জন্য মায়ের কাছে বকা খেতে হবে না। এরপর থেকে গ্রামের সকল বাচ্চারা সেই চকলেট গাছ থেকে চকলেট খেতে শুরু করে। এতে গ্রামের সকল বাচ্চারা অনেক খুশি ছিল। গ্রামের এই চকলেট গাছের কথা দুষ্ট বাঘ জানতে পারে আর বাঘ মামা মনে মনে ভাবতে লাগলো, আমার এই চকলেট গাছ থেকে চকলেট চুরি করে আনতে হবে। এই গাছের চকলেট বিক্রি করলে আমি আরো টাকা ইনকাম করতে পারবো। এরপর দুষ্ট বাঘ রাত হতেই সেই চকলেট গাছের কাছে চুপি চুপি চকলেট চুরি করতে যায় আর চকলেট গাছ থেকে কিছু চকলেট চুরি করে নিয়ে যায়। পরের দিন যখন মিনা আর টুম্পা সেই চকলেট গাছের কাছে আসে, তারা তখন চকলেট গাছের চকলেট অনেক কম দেখে অবাক হয়ে যায়। আপু, চকলেট গাছের চকলেট গুলো এত কমে গেল কেন, বুঝতেই তো পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না রে বোন। এরপর থেকে বাঘ মামা প্রতিদিন চকলেট গাছ থেকে চকলেট চুরি করতে থাকে আর বাচ্চারা প্রতিদিন চকলেট খেতে গিয়ে নিরাশ হয়ে যেত। আপু, তুমি জানো, আমি না এই চকলেট গাছের চকলেট বাঘ মামার দোকানে দেখেছি। ওই বাঘ মামাই আমাদের চকলেট গুলি চুরি করে। আপু, ওই বাঘ মামাকে উচিত শিক্ষা দিতেই হবে। শোন মিনা, আমার কাছে না একটা বুদ্ধি আছে। এরপর বাঘ মামা প্রতিদিনের মতো রাতে চকলেট চুরি করতে আসে আর তখনই ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুরু হতে থাকে। এই শয়তান বাঘ, তুই অনেক খারাপ। আজ আমি তোর ঘাড় মটকাবো। তুই অনেক অনেক দাম নিয়ে জিনিসপত্র বিক্রি করিস। তুই দোকানের জিনিসের দাম অনেক বেশি বেশি রাখিস। আবার তুই বাচ্চাদের চকলেট গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস। আজ তোকে মরতেই হবে। ওরে বাবারে, এ তো দেখি সাতচুন্নি। আমি পালাই এখান থেকে। এই বলে বাঘ সেখান থেকে পালিয়ে যায় আর আড়াল থেকে মিনা আর টুম্পা বের হয়ে আসে।
আপু, তোমার ভূত সাজার বুদ্ধিটা না অনেক ভালো ছিল। আর আবারও সেই গ্রামের বাচ্চারা অনেক আনন্দের সাথে সেই চকলেট গাছ থেকে চকলেট খেতে থাকে।